হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো দুদিন ভিডিও করিনি, কালকে করছিলাম, একটু পুরো কমপ্লিট করিনি বা বেশিক্ষণ করিনি বলে ওটা আর দিইনি ওই জন্য। তো ভালো, আজকে আবার শুরু করি। এখন 9:16 বাজে। তো আমার ছেলে কিছুক্ষণ আগে স্কুলে চলে গেছে, ওর বাবা নিয়ে গেছে, কিন্তু আনতে হবে আমাকে, এই একটা চাপ, আনতে হবে আমাকে। তার মধ্যে কাল তেল মেখেছি আর শ্যাম্পু করতে হবে, এক্ষুনি শ্যাম্পুটা করতে হবে, তারপর বাকি কাজ করবো। পড়ে থাক। তো বিছানাপত্র সব তোলা বাকি আছে, ওগুলো তুলতে হবে। একটা কেক কালকে বেসটা বানিয়ে রেখেছি, ক্রিমটা আছে করতে হবে, অনেকগুলো কাজ আছে। আর এই দেখো, তো সকালের টিফিন ছেলের স্কুলে ছিল আর কি, তো একবারে আমাদেরও হয়ে গেল। মেনু খেয়েছে, মেনু রয়েছে এখন। তো আর কি প্রচুর 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 কাজ আছে, ঘর তোর মুছতে হবে। আমি ঘরটা মুছে রেখে শ্যাম্পুটা করে নিয়ে চলে যাবো, ব্যাস। আর এখন কিছু করবো না, আবার যা হওয়ার এসে হবে। প্রচুর প্রচুর কাজ বাকি। চলো আগে আমি ঘরটা মুছি আর শ্যাম্পুটা করে আসি, তারপর বাকি কাজ করছি। তো এই দেখো, এখানে আমি খাচ্ছিলাম আর টিভিতে গান চলছিল, নাচছিলাম, মেনু ভিডিও করে নিয়েছে কখন। তো ছেলেকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি, এখন আলু কাটছি। আজকে কিছু না, আজ ডিমের ঝোল করব সিম্পল, কেননা ওবেলা তো মেনুকে দিতে যাবো। তো ওকে তো দিতে যাব, তো মাকে বলেছি রান্না করতে, বলেছি মিক্সড ফ্রাইড রাইস করতে, জানি না কি করবে, করবে তো বলেছে। তো দেখা যাক কি করে। আর এখন আমি তাড়াতাড়ি করে শুধু ডিমের ঝোলটা করবো, আর কিচ্ছু করবো না, কিচ্ছু করবো না। কেননা যে আর একটা কেক বানিয়েছিলাম, তো সেটা আর কি কমপ্লিট করতে হবে। তো দেখো, শুধু বেসটা রয়েছে, মানে আর কি স্পঞ্জটা রয়েছে, তো ক্রিমটা করা হয়নি, ক্রিমটা করতে হবে। তো তার জন্য আর কি এখন একবার ক্রাম কোট করে রাখবো, টাইম লাগবে, সন্ধেবেলার মধ্যে হয়তো দিয়ে দিতে হবে। তো চলো এটা করে নিয়ে আবার কেকটায় বসতে হবে। ঘরটা একটু গোছাও ভাবলাম, সেটা আজকে আর হবে না, সম্ভব না, এত কিছু হবে না একসাথে। একটা একটা করে হোক, কারণ কেকের ঝামেলাটা আগে মিটুক, তারপরে এই তো আজকে একটা কাজ কম আছে, আমার স্নানটা হয়ে গেছে, যেহেতু কাল রাত্রে আর কি তেল মেখেছিলাম বললাম তোমাদের, তো স্নানটা করে নিয়েছি, ঘরদোর সব মোছা, সব এদিকের কাজ কমপ্লিট। শুধু ডিমের ঝোলটা করবো, করে আর কেকটা বানাতে বসবো। তাড়াতাড়ি করতে হবে, ছেলেকে আবার খাওয়ানো আছে, তার মধ্যে চান করানো আছে, অনেক কাজ সব একসাথে পড়ে যাবে তার মধ্যে, তাই জন্য এখন ও বাবা 12:30 বেজে গেছে, 12:35। ঠিক আছে, চলো আগে তাড়াতাড়ি করি। তো এদিকে আর কি ডিমের ঝোলের জন্য আলু টালু সব বসিয়ে দিয়েছি কড়াই, পেঁয়াজ দিয়ে আলু ডিম সব সেদ্ধ করে নেওয়া ছিল আগে। আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। আমি ভাবলাম যে মামনি বলছিল যে ভাতটা ইয়েতে করে করবে, উনুনে করে, কিন্তু মামনি খাবে না। উনি আর কি সোনারপুরে গিয়েছিল, তো ওখানে একটা কাজের জন্য, মানে একটা কাজ ছিল আর কি, ওই ক্যাশিওর একটা কিছু খারাপ হয়ে গেছিলো, ওটা সারানোর জন্য গিয়েছিল, তো ওর কাজটা তো হয়নি, দোকান বন্ধ ছিল। তো তারপরে ওখান থেকে আর একটা মন্দিরে গিয়েছিল, তো ওখান থেকে একটুখানি খেয়ে এসছে, তো সেই জন্য এখন আর খাবে না বলছে দুপুরবেলা। তাই আমি ভাবলাম শুধু শুধু আর উনুন জ্বালিয়ে লাভ নেই, তাহলে একেবারে অল্প, তো তাই এবেলায় মানে গ্যাসেই করে নিই, কারণ ওবেলা তো সেই আমরা খাবো না, চলেই যাবো, তো সেই জন্য ভাবলাম এবেলার মতন যখন, তাহলে গ্যাসেই করে নিই। তো সেই জন্য আর কি সব বসিয়ে দিয়েছি, এখনও হয়নি, ভাত বাকি আছে এখনও। তো ভাতে আর কি আলু দিয়েছি আর একটা উচ্ছে দিয়ে দিচ্ছি। উচ্ছে আমি খাবো না, আমি খাই না, তো খাই না, আর মেনুও খাবে না, ওই বাপি খাবে শুধু, আর কেউ খাবে না। আমার ছেলে অতটা খায় না, তো ছেলেকে দিই মাঝে মাঝে, সেটা না, আলাদা করে ঝোল কাটিয়ে রাখবো, আজকে আর দেবো না হয়তো। তো এই আর কি, তো ছেলে গেছে খেলতে, ছেলে একটু বাইরে গেল খেলতে, কারণ ঠিক আছে, ও তাহলে খেলছে, খেলুক, আর ওকে বাড়িতে নিয়ে আসতে হবে না, তুই শুধু ওর সাথে থাক, মানে একটু নজরে নজরে রাখ আর কি, কারণ ও তো এক জায়গায় খেললে তো আর এক জায়গায় খেলবে না, এখান থেকে ওখান, ওখান থেকে সেখান চলে যাবে।
সেই জন্যই আর কি বলে দিলাম, শুধু একটু নজর রাখ এখানে ওখানে চলে না যায় রাস্তার ঘাট ঘাট বলে বললাম যা একটু খেলে আসুক। সেই বাড়িতে থাকে, খেলতে পারে না, খালি এর বাড়ি ওর বাড়ি তার বাড়ি পালিয়ে পালিয়ে যায়। ঠিক আছে তুই একটু নজরে রাখ আর ও খেলুক একটু। তো ডিমের ঝোলটা শুধু করবো, ছেলের একটু কাটিয়ে নেব লঙ্কা দেওয়ার আগে, আর আর কিছু তো করবো না, ভাতের মধ্যে সব দিয়ে দিয়েছি, আর কিছু করবো না। আর ওবেলার মানে সরি কাল রাতের ভাত ছিল মামনির আলাদা কাটানো, তো সেইটাই আর কি এবেলা মামনি ভাত ভাজা করে নিয়েছে, তো দুপুরবেলা হয়তো ওটাই খাবে, রাতে আর ভাত খাবে না, কারণ এতবার ভাত খায় না। তো চলো আবার আসছি, ছেলে চান করবে, ওর জল দেওয়া রয়েছে, জলটা একটু গরম করতে হবে, ওর গরম বসাতে দেওয়া আছে ঘর ওখানে, আসুক আসলে চান করবে। ও গামলি টামলি এনে একেবারে রেডি করে রাখে, চান করার জন্য পাগল, জল ঘাটতে হবে এটাই হচ্ছে বড় কথা, আগে গামলি টামলি এনে রেডি করে নেয় এখানটা। আসছে মনে হয়, না না ছোটাছুটি করছে। ঠিক আছে চলো। তো হ্যাঁ মা হচ্ছে ফ্রাইড রাইস করছে অবশেষে। ও চালটা কি ইয়ে হয়ে গেল, জড়িয়ে গেল, চালটা ভালো না? হ্যাঁ হ্যাঁ বিরিয়ানি চালটা খুব ভালো ছিল, ঝরঝরে। মার এখনো ফুচকা খাওয়া হয়নি, আমরা বৈকুণ্ঠপুর থেকে আসার সময় ফুচকা খেয়ে এসছি, বলতে আমার মার আছে আর ছেলের ভাগেও আছে, 5 টাকার ছেলে, ও জলের ভেতরে দিয়ে দিয়ে ডুবি ডুবি খাবে। এদিকে এখনো রেসিপি চলছে, এদিকে কিছুটা ভাজা আছে, আর ডিম ভাজা, চিকেন মাংস ভাজা আর চিংড়ি মাছ ভাজা, এগুলো ভাজা আছে। আর এখানে মাংসটা মানে ফ্রাইড রাইসের সাথে খাওয়ার জন্য আর কি মাংসটা ম্যারিনেট করে রাখা রয়েছে। অর্ধেকটা হচ্ছে, আমি একটু দোকানে যাব, ছেলের পাউরুটি আনবো, কালকে স্কুল আছে, পাউরুটি ডিম, বাবু পাউরুটি আর ডিমটা এনে রাখবো, কেননা তো রাত্রে কখন বাড়ি যাবো তো ঠিক নেই, আর সকালবেলা তো দোকান কখন খুলবে আনতে আনতে আমি ওই জন্য আগের দিন সব জোগাড় করে রাখি, তাহলে সুবিধা হয়, নাহলে খুবই অসুবিধা। তো ছেলেকে নিয়ে যাবো না, প্রচণ্ড ঠান্ডা লাগছে, প্রচণ্ড ঠান্ডা পড়েছে, বাইরে বেরোনো যাচ্ছে না, ওকে নিয়ে যাবো না, টুপি টুপি কিচ্ছু পরে না, কিছু না, ওকে নিয়ে যাবো না। দরজা দিয়ে যাবে, দরজা দিতে দেবে, ও সমানে ছুটছে, না দেখতে পেয়ে যাবে। এই দেখো এটা হচ্ছে মানে বিশাল ঠান্ডা পড়ে গেছে ওর, আমার ছেলেটাকে দেখো, ওই দেখো টুপি মুপি কিছু পরার কোনো প্রয়োজন নেই, ও শুধু ইট বালি পাথর নিয়ে আর ছুঁড়ে ছুঁড়ে ফেলছে। এই যাওয়ার সময় চাদরটা দিবি, ঠান্ডা লাগবে বাড়িয়েছে। ঠিক আছে তো চলো আগে পাউরুটিটা নিয়ে আসি দোকান থেকে, আর কি ঘুরে আসি আগে, চলো আমার ছেলেকে নেবো না, এবার ঘরে যা, দোকান থেকে বাড়ি যাচ্ছি, হাতে দেখো চারটিখানি পাউরুটি, ডিম আর চানাচুর একটু কিনবো বললো, কিন্তু যে চানাচুরটা চাইলাম সেই চানাচুরটা পাশে একটা শিশিরের মধ্যে ছিল, কিন্তু বললো একটা প্লাস্টিকের মধ্যে আছে বলে দিল, কিন্তু সেটা অন্য চানাচুর, বিজলি চানাচুর বলে একটা চানাচুর আছে, বিশাল ঝাল বিশাল ঝাল, ওইটাই আমার ভালো লাগে, কিন্তু উনি বললো এটাই সেটা বলে দিলে, এখন দেখছি না ওটা সেটা নয়। দেখো মন্দিরটা হচ্ছে, আর ঠাকুরটা এখানে রয়েছে, মন্দিরটা হয়ে গেলে ঠাকুরটা আবার ওখানে চলে যাবে। অনেকক্ষণ টাইম লেগে গেল দোকান, চানাচুরটা না কিনলে হতো, আজ তো এমনি ভালো মন্দ হতো, পরে খাবো। মিক্স ফ্রাইড রাইস করছে আর মাংস, কতক্ষণে হবে আমি তাই ভাবছি। হ্যাঁ আমি বলবো আমাকে একটু দিয়ে দাও, নিয়ে চলে যাবো, সকালবেলা খাবো, সকালে খাবো, হ্যাঁ বেঁচে গেলে খাবো, অনেক বাঁচবে। এই দেখ একটা কালো বিড়াল কেটেছে, কোনটা? দাঁড়া আচ্ছা দাঁড়া,
বাড়ি গিয়ে বলছি। তো এখানে আমার মা খাবার বাড়তে শুরু করে দিয়েছে। ফ্রাইড রাইস, মিক্সড ফ্রাইড রাইস আর হচ্ছে তোমার মাংস। তো এখানে মারটা বেড়েছে আর আমারটা বাড়ছে। মেনু তো ওদিকে খেতে বসে গেছে। আমার একটু দেরি হলো, কেননা আমি ছেলেকে আগে খাইয়ে দিয়েছি, তারপরে আমি খাবো বলে, তো সেই জন্য আমার একটু দেরি হলো। তো সেই জন্য মা আর কি আমার জন্য ওয়েট করে গেছিলো, ওদেরকে আগে দিয়ে দিয়েছে, বাবাকে আর মেনুকে আগে দিয়ে দিয়েছে, দিয়ে আর আমার আর মারটা পরে বাড়ছিল। তো এই দেখো আমার জন্য হাড় বেছে বেছে দিচ্ছে। আমি হাড় ছাড়া এমনি খুব একটা মাংস অতটা খাই না আমি অতটা, তো সেই জন্য বেছে বেছে দিচ্ছিল। আর এখানে আর একজন এই দেখো শুয়ে শুয়ে ফোন দেখছে। সারা দিনে ওর মনে হয় একটাই কাজ, হয় ফোন নয় টিভি, একটু খেয়াল কারোর সাথে না ওইসব না। তো এইদিকে আর একজন খাচ্ছে, তো আমাকে বললো আমাকে তুলবে না, ঠিক আছে তোর পাতটাই তাহলে তুলি। তো আজকের ভিডিও এই পর্যন্ত, কেমন লাগলো জানিও, টাটা।